জীবনে প্রথম কোথাও বেড়াতে গিয়ে কি এরকম মনে হয়েছে জায়গাটা আপনার চেনা, আগেও এসেছেন? তবে বলে রাখি, এই অনুভূতিটির নামই দেজাভু। দেজাভু আসলে কি? দেজাভু কথাটি ফরাসি শব্দ, যার আক্ষরিক অর্থ অলরেডি সিন বা ইতিমধ্যে দেখা। অ্যামিল বোরাক নামে একজন প্যারাসাইকোলজিস্ট দেজাভু শব্দটি প্রথম ব্যবহার করেন 1876 সালে। এটি একটি অদ্ভুত অনুভূতি। মনে হবে এই জায়গাটায় আপনি যেন আগেও এসেছিলেন, অথবা এরকম কথাবার্তা আগেও শুনেছিলেন। কিন্তু আবার আপনি জানেন এটা ঠিক নয়, এরকম কোথাও আপনি যাননি, এরকম কোনো কথাও আপনি শোনেননি। আর এই ক্ষণস্থায়ী অভিজ্ঞতাটাই হলো দেজাভু। দেজাভু গবেষক ক্রিস মলিনের মতে, যখন আমরা একেবারে নতুন কোনো জায়গা বা অভিনব কোনো অভিজ্ঞতার মুখোমুখি হই, তখনই এই অনুভূতিটা সবচেয়ে প্রবল হয়। একেবারে অপরিচিত জায়গায় গিয়ে যখন আপনাদের জায়গাটা চেনা বলে মনে হতে থাকে, আবার এটাও জানেন যে সেখানে আপনারা আগে কখনো যাননি, তখন এই দুয়ের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব তৈরি হয়। দেজাভু কেন হয়? বিজ্ঞানীরা দেজাভুয়ের সঠিক কারণ সম্পর্কে অনিশ্চিত। তবে তাদের ধারণা মতে আমাদের এই দেজাভুর অনুভূতির জন্য দায়ী হচ্ছে মস্তিষ্কের এমন একটি অংশ যার নাম টেম্পোরাল লোব। মস্তিষ্কের এই অংশটির কোনো সার্কিট থেকে যখন কোনো স্মৃতির সংকেত দেয়া হয়, সেটা আসলে তখন দেওয়ার কথা না, তখনই ঘটে দেজাভু। এটি মূলত আমাদের মধ্যে কোনো স্থান বা অভিজ্ঞতা সম্পর্কে বিভ্রম তৈরি করে। মূলত দেজাভুয়ের স্থায়িত্বকাল 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত হতে পারে। দেজাভু কাদের ঘটে? গবেষণায় দেখা গেছে প্রায় 2/3 মানুষ জীবনের কোনো না কোনো এক পর্যায়ে দেজাভুর সম্মুখীন হয়ে থাকেন। তবে তরুণ বয়স অর্থাৎ 20 থেকে 45 বছরের মানুষের মধ্যে এই সম্ভাবনা বেশি দেখা গেছে। দেজাভু থেকে বাঁচার উপায়। আসলে দেজাভু থেকে বাঁচার উপায় স্বয়ং মস্তিষ্কের মধ্যেই আছে। আমাদের মস্তিষ্কের দ্বিতীয় একটি ব্যবস্থা সক্রিয়, যা টেম্পোরাল লোবে কী ঘটছে তার উপর নজর রাখে। একে বলা যেতে পারে তথ্য যাচাই ব্যবস্থা। দেজাভু হওয়ার পর যখন আমরা বিভ্রান্তিতে ভুগি, তখন মস্তিষ্কের এই অংশটি সেই বিভ্রান্তি কাটিয়ে উঠতে সাহায্য করে। তবে দেজাভুকে নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। বেশিরভাগ মানুষেরই জীবনে এক বা একাধিকবার এই অনুভূতিতে পড়ার অভিজ্ঞতা আছে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।